প্রচন্ড গরম, কিন্তু এই গরমের মধ্যেও আমি ঘামছি। টিক টিক, ঠিক ঠিক। এবং এই ঘামার কারণটা হচ্ছে উপরে ফ্যান চলছে না। এবং আমি একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। ফেসবুক লাইভে আসা আমার ফেসবুক পেজ থেকে, রাহিদ রনি ফেসবুক পেজ। সেটা হচ্ছে ইভ্যালির প্রতারণা। দেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস ইভ্যালি। তারা বলে থাকে দেশের সবচেয়ে বড় তারা মার্কেট প্লেস ইভ্যালি। দেশের সবচেয়ে বড় প্রতারণা তারা করে থাকছে এবং করছে। কিভাবে প্রতারণা করছে আমি স্ট্রেট বলতে চাই। আমি কিভাবে প্রতারণার শিকার হয়েছি এটা আপনাদেরকে জানাতে চাই। আমি দীর্ঘদিন ধরে খুবই অনলাইন সচেতন, কিংবা অনলাইন বলতে পারেন অ্যাক্টিভিস্ট। যেহেতু সাংবাদিকতা করছি, পাশাপাশি অনলাইনের প্রতি আমার ঝোঁক রয়েছে। ফেসবুক পেজ কিংবা ইউটিউব নিয়ে আমি কাজ করে থাকি। সেহেতু যেখানে বিভিন্ন অফার থাকে, বিভিন্ন লোভনীয় অফার, লোভনীয় অফার না, নিত্য প্রয়োজনীয় জিনিস আমাকে কিনতে হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস আমাকে ক্রয় করতে হয় দোকান থেকে, সেখান থেকে যদি সহজ হয় আমি অনলাইন মার্কেট প্লেস থেকে কিনতে পারতেছি, তাহলে কেন আমি কিনবো না? আমি অনলাইনেই কথা বলে কিংবা অনলাইনেই এটা ওটা চয়েস করে যদি সেটা কিনতে পারি, তাহলে কেন সেটা কিনবো না? এই সুযোগটা তো অনলাইন দিয়েছে। এই জন্যই তারা বলছে ই কমার্স বা অনলাইন মার্কেট প্লেস। মার্কেটটা আপনি ঘরে থেকে করুন। সেরকম ভাবে আমি পিকাবো থেকে অনেক জিনিসপত্র কিনেছি, দারাজ থেকে কিছু কিনেছি। যেহেতু আমার অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, ক্যামেরা লাগে, আমার মোবাইল লাগে, আমার মাইক্রোফোন লাগে, এছাড়াও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস লাগে। ইভ্যালি কিভাবে এর সঙ্গে রিলেট করলো? ইভ্যালি বিভিন্ন অফার দিচ্ছে, সাইক্লোন অফার, কখনো ঝড় অফার, কখনো উড়াধুরা অফার, কখনো একটা কিনলে 4টা ফ্রি, 5টা ফ্রি, যেটা আমরা বাণিজ্য মেলায় দেখি যে একটা কিনলে 20টা ফ্রি, একটা কিনলে 10টা ফ্রি। সেরকমই চটকদার বিজ্ঞাপন দিয়ে থাকে ইভ্যালি। সো আমি ইভ্যালি থেকে যেসব জিনিস নিয়েছি, সেসব জিনিস নিয়ে আমি কথা বলবো। তবে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন শেখ আশিক, তিনি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। তিনি সাংবাদিকতা করছেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। তার সঙ্গে আমি কথা বলবো। শেখ আশিক, আমরা লাইভ শুরু করে দিয়েছি। আমি আপনাকে প্রথম প্রশ্নটাই করতে চাই। ইভ্যালি থেকে প্রশ্ন করার আগে আমি একটু বলতে চাই যে আমি ইভ্যালি থেকে কিভাবে প্রতারিত হয়েছি। স্ট্রেট, আমি যখন নাগরিক টেলিভিশনে সাংবাদিকতা করতাম, তখন আমার পরিবারের জন্য জিনিসপত্র কিনতে হতো। তো আমি ইভ্যালি বলতে স্বপ্নতে, ইভ্যালির মাধ্যমে স্বপ্নতে অর্ডার করতাম। স্বপ্ন থেকে আমাকে না জানিয়ে যে জিনিসগুলো দেওয়া হতো, দেখতাম যে 4টা মিল আছে, 3টা মিল নাই। আমি জিজ্ঞেস করতাম কেন? বলছে স্যার ওই জিনিসগুলো পাইনি, ওই জিনিসগুলো না পাওয়ার কারণে আমরা বিকল্প হিসেবে এই 4টে জিনিস আপনাকে দিচ্ছি। কিন্তু তারা ফোন করে আমাকে বলতেও সময় পায়নি যে আপনার দুধ লাগবে না, আমি চিনি দিচ্ছি, চিনি লাগবে না, আমি টিস্যু দিচ্ছি। এগুলো কিছু বলে নাই, সে সরাসরি আমাকে, আমি একটা পণ্য চেয়েছি দিয়েছে আর একটা পণ্য। এটা একটা। দ্বিতীয় কারণ হচ্ছে ওরা বলে থাকে 45 দিন বা এরকমের মধ্যে, সময়ের মধ্যে দিবে ডেলিভারি, কিন্তু আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি 2 তারিখে, 2 এপ্রিলে পণ্য ক্রয় করেছি, টাকা ক্লিয়ার করেছি, কিন্তু এখন পর্যন্ত আমাকে পেমেন্ট দেওয়া হয়নি। এখন পর্যন্ত মানে পেমেন্ট বলতে আমাকে পণ্য ডেলিভারি দেওয়া হয় নাই। অর্থাৎ 1 মাস 15 দিন ক্রস করেছে। ঈদের আগে আমি সেমাই কিনেছি, লাচ্চা সেমাই, আমি চিকন সেমাই কিনেছি, এখন পর্যন্ত লাচ্চা সেমাই চিকন সেমাই দেওয়া হয়নি, মানে ঈদের আগে দেয়নি। তার মানে হচ্ছে ঈদের পরে খাবে। বড় আমি বেশি পরিমাণে লাচ্চা সেমাই, বেশি পরিমাণে চিকন সেমাই অর্ডার করেছিলাম, যেন আমি সাধারণ মানুষ কিংবা সমাজের হতদরিদ্র গরিব মানুষকে দিতে পারি। কিন্তু তারা এখন পর্যন্ত ডেলিভারি দেয়নি, অর্থাৎ ঈদের আগে ডেলিভারি দেয়নি। আর পণ্য নিয়ে গড়িমসিত আছি। একটা পণ্য ধরেন ডেলিভারি দেওয়ার কথা 45 দিন, 3 মাস 4 মাস পরে ডেলিভারি দিচ্ছে। আবার এমনও হয়েছে আমার ঘটনা, আমার ক্ষেত্রে, যে পণ্য ডেলিভারি দেওয়ার কথা বলতেছে ঠিক আছে আমরা শিপিং করে দিছি, আমরা পিক করছি, কিন্তু হঠাৎ করে আমাকে না জানাইয়া ব্যালেন্সে যোগ করা হয়েছে, মানে ইভ্যালির ব্যালেন্সে যোগ করে দিছে টাকা। ওই ব্যালেন্স দিয়ে আমি কিন্তু পরবর্তীতে যেটা কিনতে পারবো, সেটা হচ্ছে 60% ওখান থেকে কাটবে, 40% আমার পকেট থেকে যাবে। এটা একটা বড় ধরনের প্রতারণা, এটা আমি আপনাকে বলছি। এবং থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে পণ্যর কোয়ালিটি নিয়ে অনেক সময় আমার কমপ্লেন ছিল। যেমন ঈদের আগে আমাকে খেজুর দিছে, লোভনীয় অফার ছিল, আজওয়া খেজুর 500 টাকা কেজি, 400 টাকা কেজি, কিন্তু কেনার পর দেখি যে গন্ধ, খেজুরের মধ্যে গন্ধ ছিল। আরেকটা বড় প্রবলেম, আমি যে জিনিসগুলো পাচ্ছি বা পাচ্ছি না, এত রকম অভিযোগ, সেই যে অভিযোগটা যে আমি জানাবো, ফোন করলে এরা ফোন ধরে না। আমি মিনিটের পর মিনিট সময় যাচ্ছে, কিন্তু তারা কথা বলতেছে না। আমি শেখ আশিক, আপনি দ্য ইয়াং ফেলো, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউব চ্যানেল,
সেটার আপনি তদন্ত করে থাকেন, বিভিন্ন ইনভেস্টিগেশন আমরা রিপোর্ট দেখে থাকি, আপনি অনলাইন অ্যাক্টিভিস্ট, আপনি সাংবাদিকতা করছেন ডিবিসি টেলিভিশনে। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে ইভ্যালি নিয়ে আপনার ইনভেস্টিগেশনটা কি, বা আপনি কি দেখলেন, কত ফাঁক ফোকর? রনি, আপনাকে ধন্যবাদ। ইভ্যালির ফাঁক ফোকরের কথা বলছিলেন। ইভ্যালির ফাঁক ফোকরের কথা বলতে গেলে আমরা প্রতি পদে পদে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। ইভ্যালিতে যখন আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, যখন একটা টিভি অর্ডার করি, টিভিটা দ্রুতই পেয়েছিলাম। এরপর অন্যান্য প্রোডাক্ট গুলো আস্তে আস্তে, এখন পর্যন্ত আমার ওভেন আসেনি। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার গত বছর আগস্টের কথা বলি, গত বছর 15ই আগস্ট অর্থাৎ বঙ্গবন্ধু মৃত্যুবার্ষিকীর দিনে, ওই দিনে আমি একটা ওভেন অর্ডার করেছিলাম। সেটা এবছরের মার্চের 15 তারিখ হচ্ছে আমাকে টাকা ব্যাক করেছে। তো এই যে আমাকে দীর্ঘদিন ধরে আমার টাকাটা আটকে রাখলো, এতে আমার লাভটা কি হলো? আমি ভোগান্তি, অনলাইনে মানুষ অর্ডার করে হচ্ছে মানে কোনো প্রকার ভোগান্তি ছাড়া যাতে সহজে ঘরে বসে প্রোডাক্টটা পেয়ে যায়। কিন্তু ই ভ্যালির ব্যাপারটা হচ্ছে পুরো উল্টা। তো ই ভ্যালি হচ্ছে এমন যে আপনার পকেটের টাকা নিবে, আপনার পকেটের টাকা নিয়ে আপনাকে না যাবে। আর ফোন কলের কথা বলছিলেন, ই ভ্যালিতে কখনো একবারে ফোন দিয়ে পাওয়া যায় না। প্রথমে বলে যে হচ্ছে এই যে ফোন কল ওয়েটিং এ আছে, কেউ একজন ধরবে, রিসিভ করবে, আপনার কলটি গুরুত্বপূর্ণ, ব্যাস এই পর্যন্ত। আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমরা যারা কল দিয়ে থাকি তারা জানি। এরপরে হচ্ছে আমি একাধিকবার ই ভ্যালির অফিসে গিয়েছি এবং ই ভ্যালির অফিসের বেশ কিছু ফুটেজ আমার কাছে আছে। আমরা দ্য ইয়াং ফেলো চ্যানেলে হয়তো বা 2-1 দিনের মধ্যেই আপলোড করব অনুসন্ধানী রিপোর্টটি। তো সেখানে দেখতে পাচ্ছি যে ই ভ্যালির অফিসে লোকজন হচ্ছে মানে ক্রেতারা গিয়ে পারলে ওদেরকে মারে, এই অবস্থা একেবারে উচ্ছৃঙ্খল। মানে প্রত্যেকে মানে পণ্য দিয়ে কোন পর্যায়ে চলে গেলে মানুষ এমন আচরণ করে, কারণ তাদের হচ্ছে মানে ভোগান্তি ওই পর্যায়ে চলে গেছে যে ই ভ্যালি তাদেরকে ঘুরাইতে ঘুরাইতে এমন অবস্থা যে ই ভ্যালির অফিসে গিয়ে তারপরে আপনাকে ওইখানে গিয়েও দীর্ঘ সিরিয়ালে বসে থাকতে হয়। এবং সিরিয়ালে বসে থেকে আমার যে অভিজ্ঞতার কথা বলি, আমি যখন নভেম্বরে গেলাম, আমাকে নভেম্বরে বলা হলো আপনার প্রোডাক্টটি ডিসেম্বরে পাবেন। এবং যখন ডিসেম্বরে গেলাম, ডিসেম্বরে বলে যে আপনি জানুয়ারিতে পাবেন। জানুয়ারিতে গেলাম, জানুয়ারিতেও প্রোডাক্ট নাই। ফেব্রুয়ারিতে আমাকে 8 ফেব্রুয়ারি আমাকে জানালো যে আপনাকে রিফান্ড করা হবে, এবং অবশেষে রিফান্ড করেছে। রিফান্ড আমি যে টাকা দিয়েছিলাম সে মানে 22,000 টাকা দিয়েছিলাম, আমাকে 22,000 টাকাই ফেরত দিয়েছে। এখন কথা হচ্ছে এই যে প্রায় 7 মাস আমার টাকা আটকে রাখলো ই ভ্যালি, এখানে আমার লাভটা কি হয়েছে? এবং ই ভ্যালি নিয়ে আমার বেশ কিছু আমার কাছে ইন্টারভিউ আছে, অনেকের ই ভ্যালির অফিসের সামনে ইন্টারভিউ আছে। তো সবার কাছে এক কথা যে হচ্ছে ভাই মানে ই ভ্যালি হচ্ছে মানুষকে মানুষ মনে করে না। প্রত্যেকেরই এক কথা যে স্টুডেন্ট যারা আছে এদেরকে কিন্তু খুব মানে টাকাটা এখানে ইনভেস্ট করতে বলি বা অর্ডার দিতে তাদের কিন্তু খুব কষ্ট হয়, কারণ স্টুডেন্টদের টাকা পরিবারের কাছ থেকে নিতে হয় বা টিউশনে করে সেই টাকাটা পায়। কিন্তু যখন এই টাকাটা দিয়ে তারা আটকে যায়, তারা মাসের পর মাস ঘুরতে থাকে, তারা আসলে হতাশায় ভুগে যে হচ্ছে কোথায় টাকা দিলাম এবং আমাদের অবস্থা এখন কি হবে। এবং আরেকটা কথা বলে রাখি যে ই ভ্যালির অফিসে হচ্ছে আপনাকে, আপনি যদি ফোন দিয়ে তাদেরকে গালিও দেন, তারা খুব মিষ্ট স্বরে কথা বলবে, মানে হচ্ছে আপনার মন ভোলানোর চেষ্টা করবে, কিন্তু আপনার সাথে খুব মিষ্ট স্বরে কথা বলতেছে, এই দিয়ে দেবো, দিচ্ছি, কিন্তু আদতে কিন্তু আপনাকে চরম ভাবে ভোগানো হচ্ছে। কারণ আপনি যদি প্রোডাক্ট পেয়েও থাকেন, আপনার ওই টাকাটা নিয়ে তারা অন্য জায়গায় ইনভেস্ট করছে এবং সেই ইনভেস্ট করার ফলে তারা আপনার টাকা দিয়ে লাভ করছে, তারপরে আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু মাঝখানে পড়ে দীর্ঘদিন আপনি ভুগছেন। এই ভোগান্তির মূল্য ই ভ্যালি আপনাকে দিচ্ছে না। রনি, সেটা তো অবশ্যই। এবং আমি একটা জিনিস আমি যোগ করতে চাই যে এই যে ই ভ্যালির এত ধরনের অভিযোগ, এত ধরনের প্রতারণা করছে, এত ধরনের সমালোচনা করছে, তারপরও এবং গণমাধ্যমে কিন্তু আসছে, দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোতে বারবার ই ভ্যালির প্রতারণা সম্পর্কে মানুষকে জানানো হচ্ছে, সচেতন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিন্তু এখন পর্যন্ত। স্ট্রিক্টলি এরা কোনো নিয়ম গাইডলাইন ফলো করে না এখন পর্যন্ত, এবং তারা খুব মিষ্টি হেসে বিসিবির সঙ্গে চুক্তি করে, এরা খুব মিষ্টি হেসে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে। এরা তো এক প্রকার বসুন্ধরা গ্রুপ হয়ে যাচ্ছে দিনকে দিন, এবং অনেক টাকা স্টক করেছে যে সাইক্লোনের নামে। আমি আপনাকে বলি, ঈদের আগে আমি সাইক্লোনে যেহেতু পেলাম, কেন আমি অনেকে বলছে যে কেন আপনি ই ভ্যালি থেকে পণ্য কিনবো না কেন? একটা মার্কেট প্লেস, ঘর থেকে আমি কেনা যায় পণ্য, এবং এটা বাংলাদেশি একটা প্রতিষ্ঠান, সেখানে তো আমি ইনভেস্ট করবোই, আমি বাংলাদেশ হিসেবে ইনভেস্ট করবোই। আমি তো টাকা দিয়ে জিনিস কিনছি, তারা যদি অফার দিচ্ছে, একটা মোটরসাইকেলের দাম 1,90,000, তারা দিচ্ছে 1,10,000, আমি নিলাম। এখন পর্যন্ত সেই টাকা আমি পাবো কি পাবো না, 1.5 মাস হয়ে গেছে। কবে দিবে, কোন একটা ফোন কল নাই, কোন একটা কিছু। এবং এটা কিন্তু কন্টিনিউ চলতেছে। এই সাইক্লোন শেষ, ঠিক 3 দিন 4 দিন পর আবার সাইক্লোন, আবার ঝড়। এখন তো বৈশাখী ঝড় আসতেছে।
মানে সত্যিকারে ঝড় আসতেছে, তার মধ্যে তারা সাইক্লোন ছাড়তেছে, ঝড় ছাড়তেছে, ইভ্যালি ফুর্তি ছাড়তেছে একটার পর একটা। এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে যে মাঝে মাঝে দেখবেন যে আশিক, যে খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় অফার দেওয়া থাকে যে এই অফারটা হচ্ছে মানে সয়াবিন তেল কিনছেন মাত্র 150 টাকায় 5 লিটার, ধরেন এরকম কিছু একটা অফার দেওয়া হয়েছে। তো আপনি যখনই এটা পিক করছেন, কনফার্ম টাকা পয়সা দিচ্ছেন, ঠিক দেখা গেল যে অনলি ফর চট্টগ্রাম মেট্রো, অনলি ফর বরিশাল মেট্রো। এইটা নতুন করে ভোগান্তি, এবং এটা আমি ভোগান্তির শিকার হয়েছি। গত 4-5টা প্রোডাক্ট আমি কিনছি, আমার বাচ্চার জন্য কিছু প্রোডাক্ট কিনছি, পরে দেখা গেছে অনলি ফর বরিশাল, অনলি ফর চট্টগ্রাম। কিন্তু কেনার পরে কিন্তু আপনি বুঝতেছেন, কেনার আগে কিন্তু এ ধরনের কিছু দেয়া নাই। এবং অনেকে বলছে দারাজ নিয়ে, দারাজ তো গেছেই, দারাজ নিয়ে কোনো কথা বলার নাই, দারাজ তো দারাজই, অনেক দেবে গেছে ওর মানে দারাজ আসলে ওই পর্যায়ের না, দারাজ নিয়ে অনেক কমপ্লেন আছে। কিন্তু আমরা ইভ্যালি নিয়ে কথা বলছি, ইভ্যালি প্রত্যাশা দেখাচ্ছে এবং অনেক স্বপ্ন দেখাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে কেন কঠোর হচ্ছে না সরকার, বা কেন, মানে আপনার কোন জায়গায় মনে হয় যে কি, কোথায় গ্যাপ রয়েছে আসলে? আসলে দেখেন যে হচ্ছে যে নীতিমালার বিষয়, কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ই ভ্যালি যে সিস্টেমে মার্কেটিং করতেছে এবং যে সিস্টেমে প্রোডাক্ট সেল করে, এই সিস্টেমটাই হচ্ছে বাংলাদেশে নতুন, যে কারণে হচ্ছে সরকারের কোনো কিছু একটা করতে গেলে একটা ফরম্যাট দরকার হয়। ই ভ্যালির বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে সরকারের কোনো ফরম্যাট নাই, এই ফরম্যাটটা তৈরি করতে হয়তো বা টাইম লাগবে। আমরা যখন জেনেছিলাম যে হচ্ছে ই ভ্যালিকে কিন্তু গেল বছর ই ভ্যালিকে সরকার আটকে ছিল, এবং সরকার আটকে আসলে দেখতে চেষ্টা করেছিল যে মানি লন্ডারিং আছে কিনা বা অবৈধ টাকা লেনদেন আছে কিনা, এইগুলা পায়নি। কিন্তু না পাওয়ার ফলে কিন্তু ওই যে যেটা বললাম যে হচ্ছে ভোগান্তি এবং একেবারে ফরম্যাটটা নতুন হওয়ার কারণে সরকার এই বিষয়ে এখনো ওইভাবে আগাতে পারেনি। কিন্তু সরকার কিন্তু বেশ কিছু পদক্ষেপ বা নির্দেশনা দিয়েছে যে ক্যাশ অন ডেলিভারি সেগুলো চালু হয়েছে। কিন্তু ইভ্যালির আর একটা, আপনি যেটা বলছিলেন আপনার অভিজ্ঞতার কথা, আমারও এরকম একটা অভিজ্ঞতা আছে খাদ্যের বিষয়ে। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে অন্য প্রোডাক্টের ক্ষেত্রে এই সমস্যাটা না থাকলেও খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আমি আটা কিনেছিলাম ইভ্যালি থেকে। তো সে আটাগুলো মানে 1100 টাকার আটা, সবগুলো আটাই হচ্ছে মানে একটু গন্ধ, জব কেনা ছিল একটু গন্ধ এবং নষ্ট হয়ে গেছে। এবং একটা বাচ্চাকে খাওয়ানো হয়েছিল, বাচ্চাটার পেট খারাপও করেছে ওই আটা খাইয়ে। কিন্তু এই যে আমার আটা যে এমনটা হলো, মানে এটার কিন্তু ফিডব্যাক বা আমি কার কাছে বলবো কি হবে, এর কিন্তু কোনো জবাবদিহিতার জায়গা নেই। সেই জায়গা থেকে আমি, আমার মনে হচ্ছে যেটা সরকার যখন আটকে ছিল, এরপরে সবাই মনে করেছিল যে ই ভ্যালি একটু চেঞ্জ হবে, চেঞ্জ হয়েছে, কিন্তু সেই চেঞ্জটা আসলে তাদের পক্ষে যাচ্ছে, মানুষের পক্ষে যাচ্ছে না। তো সরকারের ক্ষেত্রে আমরা এখানে প্রত্যাশা করতে পারি যে সরকার তাদের যে নতুন যে ফাঁদ বা নতুন যে প্রতারণার মাধ্যম, এইগুলো সরকার আমলে নিবে, আমলে নিয়ে সে বিষয়গুলো বিবেচনা করবে। আর আরেকটা বিষয় বলছিলেন যে বসুন্ধরা গ্রুপের মতো হয়ে যাচ্ছে বা এই বিষয়টা হচ্ছে এমন, দেখেন যে গণমাধ্যম আসলে কথা বলবে, কোন কোন গণমাধ্যম কথা বলবে আমি নাম উল্লেখ করতে চাই না, যে বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন মিডিয়াগুলোতে ইভ্যালির বিজ্ঞাপন আছে। যখন ইভ্যালি তাদেরকে স্পন্সর করবে তখন কিন্তু আর ওই তারা কিন্তু ইভ্যালির বিপক্ষে নিউজ করতে যাবে না, এটাই স্বাভাবিক। এবং সেই জায়গা থেকে কিন্তু ইভ্যালি আরো বড় করে প্রতারণার ফাঁদ পাততে সক্ষম হবে। কারণ যখন মিডিয়াগুলো কথা বলবে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আপনি বা আমি কথা বলে অতটুকু ভয়েস রেইজ করা যাবে না যেটাতে ইভ্যালিকে দমানো সম্ভব। তো এখানেই হচ্ছে সমস্যা। কারণ কেউ যদি, আর আপনি আরেকটা কথা বলছিলেন, অনেকে বলে যে ইভ্যালিতে কেন আপনি ইনভেস্ট করেন। ভাই, ইভ্যালিতে যদি আমি ইনভেস্ট না করি তাহলে কেন খুলে রাখছি ইভ্যালি? আমার কাছে যদি মনে হয়েছে যে এটা আমি দেবো, এবং তারা তো বলে দিচ্ছে যে 45 কার্য দিবসের মধ্যে আমাকে দিবে, এবং তাদের 45 কার্য দিবস হচ্ছে শুক্রবার, মানে সাপ্তাহিক ছুটি ছাড়া। কিন্তু আমরা কি সাপ্তাহিক ছুটি ছাড়া 45 কার্য দিবসে পাচ্ছি? কখনোই না। কারণ হচ্ছে আমি একটা প্রোডাক্টের উদাহরণ দিলাম, 22,000 টাকা ইনভেস্ট করে সেটা 7 মাস পরে আমাকে 22,000 টাকায় ব্যাক দেওয়া হলো। কিন্তু এই যে এই 7 মাস আমার টাকাটা আটকে রাখলো, আমার লাভটা হলো কি? এখানেই হচ্ছে সমস্যা, যে মূলধারার গণমাধ্যমগুলো ইভ্যালির কাছ থেকে বিজ্ঞাপন পাচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান যেমন নিউজিল্যান্ড সিরিজেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2 কোটি টাকা স্পন্সর পেয়েছে ইভ্যালির কাছ থেকে। তো এই যে আপনার আমার টাকা নিয়ে কিন্তু ইভ্যালি বিভিন্ন জায়গায় স্পন্সর করছে। যেমন গেল রাতেও কিন্তু দুজন মানে এমন একটা কন্টেস্টে লাইভের আয়োজন করেছিল যে লাইভটা সবাই দেখবে, কেউ আগ্রহের জায়গা থেকে দেখবে কিংবা কেউ মজা নেওয়ার জন্য হলেও দেখবে। তো এই লাইভের জন্য কিন্তু ইনভেস্ট অনেক বেশি থাকে। তো মানুষের আপনার আমার পকেটের টাকা নিয়ে ওইখানে খাটাচ্ছে, আর আমরা ভোগান্তিতে ভুগছি। একদম তাই, এবং খুব সত্য জায়গায় একটা পয়েন্ট আউট করেছেন আপনি, যেটা হাসান মিথিলা লাইভটা এবং ব্যাপকভাবে আলোচিত হয়েছে, ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। এবং এই যে তারকারা আসতেছে, তারকারা কিন্তু বড় বড় কারিগরি টাকা পয়সা নিচ্ছে, তাদের পকেট ভারী করে তারপর মানে ফেস দেখাচ্ছে, এবং তারা কিনা ওখানে নিলাম তুলতেছে। আমি গতকাল দেখছিলাম
যে এটা সেটা তারা নিলামে তুলছে। এই যে প্রচারণাটা, ইভ্যালির টেকনিকটা খুবই চমৎকার টেকনিক। ওখানে স্ট্যান্ড আপ কমেডিয়ান একজন আছে, বুয়েট থেকে পাশ করা, তিনি ওখানে করছিলেন। আবার ওনার নামটা ভুলে গেছি, নাভিদ নাভিদ মনে হয়, আমি নাম বলতে চাই না, তবে মার্কেটিং হেড, মানে এখানে মার্কেটিং হেডও একজন জয়েন করছে, যে কিনা ফেসবুক সেলিব্রিটি, ফেসবুকে ব্যাপক তার মানে ফলোয়ার টলোয়ার আছে, এবং অনেক ঘাট পানি খেয়ে সে এখন ইভ্যালিতে আসছে, আরিফার হোসাইন। আমি মনে করি নৈতিক জায়গা থেকে তো উচিত মানে এই জায়গাগুলো নিয়ে একটু কাজ করা, এবং মানুষের ভোগান্তি তো মানে আমি পার্সোনালি ভোগান্তিতে পড়েছি বলে তো আমি ফেসবুক লাইভে আসছি, এবং অনেকেই আসতেছেন যে মানে তারাও প্রতারিত হয়েছে, এবং তারা প্রতারিত হয়েছে বলতে কি মানে যে সময়টা নিয়ে নেওয়া। আপনি যেটা বলছিলেন খুব সুন্দর করে, যে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আটকে রাখে, অবশ্যই প্রতারণা। এবং এই 8 মাস আটকে রেখে তো আপনাকে বলতেছে ঠিক আছে আপনি এই টাকাটা নেন, কিন্তু 8 মাস তো আমার টাকাটা অলস আইডল মানি, এটা সে কিভাবে বসায় রাখলো, কেন সে আমাকে পণ্য দিল না। এবং খুব অদ্ভুত ব্যাপার যে মাঝে মাঝে বলে দেয় যে বিকাশ নাম্বারটা দিন স্যার, এই নাম্বারটা কি বিকাশ? মানে আপনার কাছে যদি পণ্য নাই থাকে, স্টক যদি নাই থাকে, তাহলে আপনি ওখানে দিলেন কেন? পরে স্টক শেষ। তার মানে হচ্ছে এরকম যে আপনার গ্লাস আছে 6টা, আপনি বিক্রি করবেন 6টা, কিন্তু আপনি দেখাচ্ছেন 3000টা। আপনি সবার কাছ থেকে টাকা নিয়ে 6 জনকে দিলেন, আর বাকি সবাইকে 6 মাস পরে আপনি ক্যাশব্যাক দিলেন। এটা খুবই প্রতারণা। আশিক, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু ইনভেস্টিগেশন করেছেন, ওরা এই টাকাটা কিভাবে কাজে লাগায়? নিশ্চয়ই আপনি অনেকে বলছে মানি লন্ডারিং করে কিনা এই নিয়ে তদন্ত করছে, দুদক তদন্ত করছে, যদিও রাসেলের কিছু যায় আসে না। রাসেল বলতে এখানকার সিও, উনি খুবই হ্যাডাম, খুবই প্রভাবশালী, খুবই প্রতাপশালী। আমি তো জানতে চাই যে এই টাকাগুলো ওরা কোথায় কাজে লাগায়? আচ্ছা, দেখেন যে আপনিও বাংলাদেশের বিভিন্ন বেসরকারি মিডিয়াতে চাকরি করেছেন, আমিও করি। তো অনেক সময় দেখবেন যে মিডিয়া হাউসগুলো বা অনেক হাউসগুলো চেষ্টা করে যে 1 দিন বা 2 দিন হচ্ছে আপনার বেতনটা যদি দেরি করে দিতে পারে, কিন্তু করে, বা 1 দিন 2 দিন 3 দিন বা 4 দিন দেরি করে বেতন দেয়। 3-4 দিন বেতন দেরি করে দিয়ে লাভ কি তাদের? অবশ্যই লাভ আছে। আপনার টাকা যদি একদিন ব্যাংকেও থাকে বিপুল পরিমাণ অর্থ, সেই টাকার থেকেও কিন্তু লাভ হচ্ছে। এবং একই সাথে শুধু ব্যাংকে রাখা তো এটা সিম্পল, মানে সর্বনিম্ন লাভের কথা হচ্ছে ব্যাংকের কথা বললাম, কিন্তু ওই টাকা যদি ধরেন যে বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা যদি লোন দিচ্ছে মোটা অঙ্কে, এবং একই সাথে কিন্তু আপনি যখন একসঙ্গে আপনার সাথে বিপুল পরিমাণ অর্থ থাকবে, ওই অর্থটা কিন্তু আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবেন বা অন্যজনকে ইনভেস্টের জন্য দিতে পারবেন, এবং তার ব্যতি রেখে কিন্তু সে আপনাকে একটা মুনাফা দিতে পারবে। ইভ্যালি কিন্তু এটা আমার কাছে মনে হয় যে তারা এটাই করে। কারণ আপনার কাছে পণ্য, যে আপনি যেটা বললেন 6টা গ্লাস আছে, 6টা গ্লাস আছে, 600 জনকে কলা ঝুলা, এবং 600 জনের কাছ থেকেই টাকা নেয়। টাকাটা নিয়ে গ্লাসটা 6 জনকে দেয়, বাকি হচ্ছে 594 জনকে টাকা ফেরত দেয়, ওই যে 6-7 মাস বা 3-4 মাস ঘুরিয়ে। তো 3-4 মাস যখন আপনার কাছে বিপুল পরিমাণ অর্থ থাকবে, আপনি চাইলেই এই অর্থটা অন্য জায়গায় ইনভেস্ট করে এখান থেকে মোটা অঙ্কের অর্থ হাসিল করতে পারবেন, যাতে আপনারও লাভ হচ্ছে এবং যাকে দিচ্ছেন তারও লাভ হচ্ছে। মাঝখান থেকে যে ক্রেতা যা ইনভেস্ট করে সে হচ্ছে ভুক্তভোগী। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, অনেকে বলছেন যে কর্মসংস্থান তৈরি হয়েছে ইভ্যালির মাধ্যমে, এবং ইভ্যালিতে অনেক মানুষ ইনভলভ। ইভ্যালির কর্মকর্তারাও বলে থাকে যে আমরা এখন বেশ ভালো চালাচ্ছি, আমরা বেশ লাভজনক প্রতিষ্ঠান। লাভজনক তো অবশ্যই, প্রতারণা করে লাভজনক হওয়া যায়। অনেক মানুষের কর্মসংস্থান সুযোগ হয়েছে, অনেকের এসএমই দাঁড়িয়ে গেছে, মানে এসএমই বলতে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে আমাদের মাধ্যমে। এইটা কতটুকু মানে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? ভাই, আমিও অনেকে দেখেছি যে ইভ্যালি থেকে অনেক লাভ করেছে, কিন্তু সে লাভটা কিভাবে করছে? আপনার আমার অর্ডারের টাকাটা আটকে রেখে সে লাভ করতেছে। তার মানে কি? মানুষকে, মানে বিপুল সংখ্যক মানুষের সঙ্গে প্রতারণা করে স্বল্প সংখ্যক মানুষ লাভবান হচ্ছে, এটাই তো বিষয়। আর একটা কথা বলছি যে হচ্ছে বলছিলেন যে হচ্ছে কিভাবে আসলে তারা ইনভেস্টমেন্ট করছে, বা হচ্ছে তারা অনেক মানুষ হচ্ছে স্বাবলম্বী হচ্ছে এটার মাধ্যমে, যেটা আপনি বললেন। কিন্তু বাংলাদেশে ইভ্যালি ফ্যান ক্লাব বা বেশ কিছু গ্রুপ আছে, যে গ্রুপগুলোর সঙ্গে আছি আমি, ফেসবুক গ্রুপ। ওই গ্রুপে গিয়ে আপনি জাস্ট কমেন্ট গুলো পড়বেন, তখনই বুঝবেন যে ইভ্যালি সম্পর্কে মানুষের ফিডব্যাকটাকে। ইভেন একটা পোস্ট পড়েছি এবং এই পোস্ট নিয়ে অনেক রিয়াক্ট হয়েছে, যে একজন ক্রেতা অর্ডার করেছে, দীর্ঘদিন ধরে প্রোডাক্ট পাচ্ছে না, এবং সে অবশেষে যখন ইভ্যালির অফিসে যায়, অফিসে যাওয়ার পরে তাকে মারধর করেছে ইভ্যালির কর্মীরা, এবং তারা সেটা পোস্ট করেছে ফেসবুকে প্রমাণ সহ। তো এই যদি হয় অবস্থা, আজকে গায়ে হাত দিচ্ছে, পরের দিন তো তারা আরো অনেক প্রতাপ খাটাবে, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে আস্তে আস্তে তারা আমাদের কাছে যেটা মনে হচ্ছে, তারা তাদের যে ভিতটা মজবুত করছে প্রশাসনিক ভাবে। যতদিন না সরকার স্টেপ নিবে, তার আগেই তো তারা অনেক কিছু গুছিয়ে ফেলছে। এবং এই মুহূর্তে যদি ইভ্যালি মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করে বা তাদের সাথে
মানে অর্থ জমা আছে এই মুহূর্তে যদি বাই চান্স মানে আল্লাহ না করুক অনেকের অর্থ আছে, তারপর যদি ধরেন যে চলে গেল দেশ থেকে, তখন আপনি কি করবেন, কিভাবে এই অর্থ ফেরত পাবেন? যেমনটি হয়েছিল আমরা যদি বলি গ্রামীণ যুবক ফোন ছিল, যুবক যারা ছিল, বা হচ্ছে ডেস্টিনি কোম্পানি, এই কোম্পানি যেভাবে এই ডেস্টিনির মাধ্যমেও কিন্তু অনেকে এইভাবে উপকৃত লাভবান কর্মসংস্থান হচ্ছিল, অবশেষে কি হলো, তারা কিন্তু চলে গেল এবং ওই যে একেবারে যে রুট লেভেলে যারা মানুষ আছে তারা কিন্তু সেই ভোগান্তি সহ্য করলো এবং তাদের অর্থ এবং অনেকে আছেন সেই অর্থের ঘানি এখনো টেনে যাচ্ছে। আশিক, আমি একটু জানতে চাই, ক্রেতাকে অফিসে, ক্রেতা অফিসে আসলো, ক্রেতা মানে তো হচ্ছে মানে অনেক গুরুত্বপূর্ণ একজন ভিআইপি গেস্ট, ক্রেতা মানে তো ভিআইপি গেস্ট, কিন্তু সেই ভিআইপি গেস্ট ওরা ভিআইপি ভাবে মানলো, মেরে তারপর হচ্ছে বিদায় করে দিচ্ছে, তোর টাকা তুই পাবি না, তোর টাকা আমি দেবো না, কি দিছি কিছুই প্রমাণ নাই, এরকম করে যে বের করে দেয়, এই ক্ষমতার উৎস কি? মানে এই যে এত লেখালেখি, এত গণমাধ্যমে আসা, খুবই বেপরোয়া ইভ্যালি। ইভ্যালি কোনো কিছু গায়ে মাখে না, ক্যাশ অন ডেলিভারি করার কথা সিওডি যেটা, সেটা এখনো তারা করছে না। সেই একই নিয়ম, সাইক্লোন 15 দিন 45 দিন বলে কর্মদিবস, কিন্তু মানে 600 কর্মদিবস যায়, 200 কর্মদিবস যায়, তারপর তাদের দেওয়ার নাম মাত্র নেই। হয়তো তাদের লাভটাও, মানে তারা বোঝে যে লাভ যখনই হবে ঠিক তখনই তারা দেবে, এবং পণ্য পেতেও নাকি অনেক ভোগান্তি হয়। আমি অনেকের কাছ থেকে শুনেছি যে বাইক পাওয়ার কথা, বাইক নিতে গেছে একটা শোরুমে 3টা বাইক দিবে, সেখানে 30 জন দাঁড়ায় আছে, এবং 3জন পাচ্ছে ওই স্থানীয়ভাবে প্রভাবশালী 3জন, যারা কিনা লবিং টবিং করে তারা 3জন পাচ্ছে। আবার অনেকে বাইক পাচ্ছে না, ওখানে তাদেরকে দেওয়া হচ্ছে চেক, এরকম ঘটনা ঘটেছে। আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, চেকের বিষয়টাও আমি জানি যে অনেকে চেক পাচ্ছে, কিন্তু সেই চেক হচ্ছে মানে চেকটা পেলেই যে আপনি চেক থেকে এখনই টাকা তুলতে পারবেন বিষয়টা এমন না। চেক হচ্ছে দেয় হচ্ছে আরো 3 মাস সামনে, মানে হচ্ছে আপনি যদি জানুয়ারিতে চেক পান, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে গিয়ে আপনি সেই চেক দিয়ে টাকা তুলতে পারবেন। তার মানে কি, আপনাকে চেক দেওয়ার পরে আরো 3 মাস ঘুরানো হচ্ছে, এবং এর আগে তো আপনি 6 মাস 9 মাস যা ঘুরছেন ঘুরছেন। তো আপনার টাকা যদি এভাবে 8-9 মাস বা একভাবে 1 বছর আটকে রাখে, তখন কিন্তু আপনার টাকা দিয়ে কিন্তু পুরোপুরি বিজনেস করা হয়ে যাচ্ছে। এবং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু ওই যে আরেকটা বললেন যে ক্ষমতার উৎস আস্তে আস্তে গড়ে তোলা যায়, কারণ মানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে সব জায়গাতে আপনার যদি আপনার হাতের যদি নগদ অর্থ থাকে, আপনি হচ্ছে ক্ষমতা অটো আপনার হয়ে যাবে। দেখেন যে ই ভ্যালির অফিসে যে যার কথা পড়েছিলাম আমি ফেসবুক পোস্টে, যে হচ্ছে সে হচ্ছে একা গেছে ই ভ্যালির অফিসে, আর ওইখানে কিন্তু অনেক কর্মী আছে। তো 10 জন কর্মী যদি মিলে একজনকে মার দেয়, আপনার কিছু কিন্তু করার থাকবে না। তো এই হচ্ছে ক্ষমতা, মানে মানে রুট লেভেলে ক্ষমতার উৎস। এবং আস্তে আস্তে যেটা বললাম যে মানুষের হাতে যখন নগদ অর্থ থাকে তখন তার পেছনে লোক থাকবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হয়ে আসছে। আশিক, আমাদের পরিত্রাণের উপায় কি? যে আমি প্রতারিত হচ্ছি, আপনি আটা কিনে প্রতারিত হচ্ছেন, ওভেন কিনলেন, টাকা পেলেন, টাকা দিলে হচ্ছে 1 বছর ঘুরিয়ে, এই যে আমাদের উপায়, মানে প্রতিকারের উপায় কি? আবার অনেকে দেখতেছি যে যারা একটু প্রভাবশালী তারা একটু লবিং টপিং করে আগে ভাগে পণ্য পেয়ে থাকে, এরকমও শুনছি। ওদের মার্কেটিং এর কারোর সঙ্গে যোগাযোগ থাকলে, কোনো লোকজন ওখানে যোগাযোগ থাকলে, কর্মী থাকলে, তাদের সঙ্গে যোগাযোগ করেও জিনিসটা পেয়ে যায়। মানে কিন্তু যারা সাধারণ, একদম সাধারণ, ওই পঞ্চগড় থেকে জিনিসটা নিচ্ছে, কিংবা ওই টেকনাফ থেকে, বা আরো রুট লেভেলে যারা আছে, এদের, এরা তো কিছু উচ্চারণই করতে পারবে না। আপনি হয়তো গলা উঁচু করে কথা বলতে পারছি, একটা প্ল্যাটফর্মে কথা বলতে পারতেছি যদিও, কিন্তু তারা তো সেটাও পারবে না। তাহলে তো গেল, মানে সবকিছুই গেল আসলে। আচ্ছা আচ্ছা, আমি এখানে অ্যাড করি, আপনি যেটা বলছেন যে লবিং এর কথা, এই অভিজ্ঞতা আমারও আছে। কেমন লবিং করে আসলে, আমি যখন একটা আমার ফেসবুক আইডিতে পোস্ট করি একজন যে হচ্ছে ই ভ্যালি নিয়ে প্রতারিত হয়েছেন এমন কে কে আছেন, কারণ আমি ইন্টারভিউ করেছি। ইন্টারভিউ করার আগে যখন পোস্টটা করি, তো আমাকে একজন মানে স্বল্প পরিচিত একজন নক দেয় যে ভাই কোনো সমস্যা হয়েছে, পোস্টটা সরাই ফেলেন, আপনার কোনো প্রোডাক্ট থাকলে আমাকে আপনার হচ্ছে প্রোডাক্টের কোডটা দেন, মানে হচ্ছে ইনভয়েস নাম্বারটা দেন, আমি আপনার প্রোডাক্টটা দ্রুত সময়ের মধ্যে এনে দেবো, কিন্তু এসব করতে যেন না। তার মানে হচ্ছে কি, এটা কিন্তু খুব সহজ। আমি কিন্তু ভাই আমি তার কথা কোনো রিপ্লাই দিইনি বা বলিও নি যে আমি আসলে কি করতে যাচ্ছি। এরপরে সে কিন্তু আমাকে মেসেঞ্জারে কয়েকদিন ধরে নক দিয়েছে যে ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, ইনভয়েস নাম্বার দেন, আপনার প্রোডাক্ট আমি এনে দিচ্ছি। তার মানে হচ্ছে এইভাবে প্রোডাক্ট আনা সম্ভব। আপনার যদি সে বলেছে যে ইভ্যালির ভেতরে তার বেশ যোগাযোগ আছে ভালো, সে চাইলে মানে ইভ্যালির সাথে তার পরিবারের মতো, সে আমাকে এভাবে বলেছে ইভ্যালি আমার পরিবারের মতো, চাইলে আমি প্রোডাক্ট এনে দিতে পারবো। তো এই হচ্ছে মানে হচ্ছে আপনি যেটা বললেন তার এভিডেন্সটা। আর একটা কথা বলছিলেন কি জানো, যে পঞ্চগড় বা প্রত্যন্ত অঞ্চল, এখানে হচ্ছে দারুইনের একটা মতবাদ আছে যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, মানে হচ্ছে আপনি যতটা ক্ষমতাবান আপনি ততটা টিকে থাকবেন, আপনার যত ক্ষমতা নেই আপনি ততটাই ছিটকে পড়ে যাবেন। ই ভ্যালির বিষয়টা হয়েছে এমন, আপনার যদি ক্ষমতা না থাকে প্রোডাক্ট নেওয়ার, এবং আপনি যদি
ক্ষীণ ক্ষমতা সম্পন্ন হন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে তত বেশি ওয়েট করতে হবে, হয়তো বা অবশেষে বা 1 বছর 6 মাস 9 মাস ঘুরে তারপরে পেতে পারেন। মানে যার যত ক্ষমতা বা যার যত লাখ এখানে প্রভাব, সে আগে পাবে, আপনি পরে পাবেন, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে দেখছি। এবং সেটাই কিন্তু হচ্ছে, এবং মানে ধীরে ধীরে ইসরায়েলি ইসরায়েলে পরিণত হচ্ছে, আর আমরা হচ্ছে প্যালেস্টাইন। আমি একটা কথা আপনি বলছিলেন যে, আমি ওই সূত্র ধরে একটু বলতে চাই যে ইসরায়েলি মানুষের সঙ্গে তো এরকম করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু আমরা কিন্তু ক্রেতা, খুবই সাধারণ আমরা। আমরা কিন্তু সহজেই ইমোশনাল হয়ে পড়ি। আমরা অনেকবার প্রতারিত হয়েছি, ওই যুবকের কাছ থেকে প্রতারিত হয়েছি, ডেস্টিনির কাছ থেকে আহ প্রতারিত হয়েছি, এরকম অনেক অনেক প্রতারণার শিকার হয়েছি। ইভালি নতুনত্ব আনলো, এবং প্রথম দিকে তারা খুব ভালো বিজনেস করলো, এরপরে কিন্তু করছেই। এবং আমরা কিন্তু ইভালি কিন্তু মানে ক্রেতা পাচ্ছে না এমন না, ইভ্যালির ক্রেতা কিন্তু আরো বাড়ছে, আরো বাড়ছে। তার মানে কি ইভ্যালির কি একটা লক্ষ্য আছে যে এইবার সব মানে আরো বেশি হলে তারপর নাই, এরকম মানে আমি জানি না ওদের কি প্ল্যান আছে কিনা, কিন্তু ওদের রাসেল বা আর ওদের গ্যাং এর কোনো প্ল্যান ট্যান আছে কিনা, নাকি আসলে এরকম করে চলতে চলতে চায়, বা সরকারি বিধিনিষেধ বা সরকারি যে গাইডলাইন আছে এগুলো মেনেই তারা করতে চায় কিনা। এবং আপনার কাছে কি মনে হয় আসলে? আসলে কার কি প্ল্যান আছে, প্ল্যান হচ্ছে মানুষের মনের মধ্যে বা মস্তিষ্কে থাকে প্ল্যান। হুম 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 বাট আমরা হচ্ছে রেশিও দেখে একটা ধারণা করে নিতে পারি যে কোন দিকে আগাচ্ছে, মানে যেটা বাংলা ভাষায় বলে যে কোথাকার জল কোথায় গড়াচ্ছে। তো এখন ওদের প্ল্যানটা আসলে কি, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না, কিন্তু যেটা বললেন যে মানুষ আসলে কেন ওইদিকে আকর্ষিত হচ্ছে, আপনি ধরেন বিষয়টা এমন হচ্ছে যে আপনি 600 টাকার একটা প্রোডাক্ট 200 টাকা দিয়ে অর্ডার করেছেন এবং 200 টাকায় পেলেন 3 মাস বা 4 মাস পর। মানে বিষয়টা এমন হয় যে মানুষ চিন্তা করে যে 3 মাস হয়ে গেলে তখন খুব বিরক্ত থাকে পাওয়ার আগ পর্যন্ত, যখন 6 মাস পর পেয়ে যায় তখন বলে ভালোই তো, পরের বার যদি আর একটু তাড়াতাড়ি পায় ভালোই তো হয়, আমার তো 400 টাকা লাভই হয়েছে। কিন্তু আলটিমেটলি এই হুম লাভ হুম করতে করতে দেখেন যে ক্রেতাদের যে হচ্ছে বা ক্রেতা সাধারণের যে সুবিধার জায়গা ছিল, সেই সুবিধার জায়গা কিন্তু আস্তে আস্তে করে কমে আসছে, এবং সেই সুবিধা কমে যাওয়ার ফলে কিন্তু বাট আর একটা শ্রেণী অনেকে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছে, যে অনেকে আছেন যে যে হচ্ছে অনেকের আছে প্রচুর টাকা আছে, সে চাইলে যে তার টাকা 6 মাস পড়ে থাকলে তার কোনো সমস্যা নেই। এই যে এই একটা শ্রেণী আছে, এদের কারণেই কিন্তু অন্যদের ভোগান্তি বাড়ছে বলে আমার কাছে মনে হয়। আশিক, আমি শেষ করে দেবো আলোচনা, তবে তার আগে বলছি যে ইয়াং ফিলোতে নিশ্চয়ই ইনভেস্টিগেশন রিপোর্টটা আসবে, এবং দারুণ একটা প্রতিবেদন বা ডকুমেন্টারি আমরা দেখতে পারবো ইভ্যালির প্রতারণা সম্পর্কে, বা ইভ্যালি আমি আজকে শিরোনামটি দিয়েছিলাম ইভ্যালির প্রতারণা, কারণ আমি প্রতারিত হয়েছি, এই জন্য আমার আরো অনেক কিছু প্রোডাক্ট তাদের পেন্ডিং আছে, প্রায় 24টার মতো 26টার মতো প্রোডাক্ট আছে এখনো। কিছু কিছু পিকড হয়েছে, কিছু কিছু শিফট হয়েছে, এবং বড় বড় কিছু পণ্য আমার কাছে আছে, প্রায় 3 লাখ প্লাস টাকার পণ্য আমার আটকে আছে। যাই হোক, আপনার সাথে যেমন যোগাযোগ করেছিল কোন একটা লবিস্ট বা ইভ্যালির থেকে, কিন্তু আমার সঙ্গে কিন্তু কেউ যোগাযোগ করেনি, যদি আমার এটা প্রায় 500 মানুষ লাইক টাইক দিল, তারপর আহ অনেক কমেন্ট ছিল, প্রায় 100-র মতো, এবং 12-13টা শেয়ার। আমি জানি না ইভ্যালিড কেউ দেখছে কিনা, দেখলে ওদের চামড়াটা হচ্ছে গন্ডারের মতো, কিছু যায় আসে না। একটা গুরুত্বপূর্ণ ওই যে এমডি মেহেদী হাসান বলছি ইভ্যালি আসলে মানুষকে ঠকাচ্ছে, আমার 2টা প্রোডাক্ট 80 দিন পার হয়ে গেছে এখনো প্রোডাক্ট পাইনি, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? মানে একদম জীবন্ত মেহেদী হাসানকেও নিশ্চয়ই ভ্যালিড। আরিফার হোসাইন, ফেসবুক সেলিব্রিটি, তিনিও দেখবেন, মার্কেটিং হেড। ইয়াং ফেলোর আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি দারুণ কিছু তথ্য দিলেন, এবং আমি আমি আশা করছি চমক আছে আপনার ইয়াং ফেলোর নেক্সট রিপোর্ট বা ডকুমেন্টারিতে, নিশ্চয়ই হ্যাঁ, পাবো আমরা। আমরা আসলে ধন্যবাদ। মানে এখানে যারা যারা লাইভ দেখেছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইয়াং ফেলো চ্যানেলে, আপনারা দ্রুতই ইভালিনের ভিডিওটা পেয়ে যাবেন, এবং 8-10 মিনিটের ডিউরেশন হলে ভিডিওর মধ্যে বেশ কিছু জিস থাকবে এবং বুঝতে পারবেন অনেক কিছু। তো সেই প্রত্যাশায় আমি রাইত রনির কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ রনি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শেখ আশিক, তিনি দারুণ একজন ইউটিউবার, সাংবাদিকতা করছেন ডিবিসি টেলিভিশন, স্পোর্টস জার্নালিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং তাদের ইয়াং ফিলোটা উত্তর ব্যাপক উন্নতি করছে। আমি তার চ্যানেলের একজন ভক্ত এবং তার কাজকর্মের একজন ভক্ত। যাই হোক, আমি বলছি ইভ্যালি যেভাবে কাজটা করছে, মানে এটা আসলে মানে স্টক করুক, কিন্তু কথা রাখুক, মানে টাকার স্টক করুক, 45 দিন 45 কর্মদিবস কিন্তু তার মধ্যেই দেখ। এখন আমি সেমাই কিনছি, লাচ্চা সেমাই কিনছি, চিকন সেমাই কিনছি, সেই সেমাইটা ঈদের আগেই তো মানে আমি সাধারণ মানুষকে দেবো বলেই, আমি অসহায় কিছু মানুষকে দেবো বলেই, তাই না? আমার যেহেতু
অর্থ কম, আমার যেহেতু সামর্থ্য কম, আমি যেখানে অফার পাবো সেখান থেকে কিনবো, তাই তো? কিন্তু ঈদের আগে পেলাম না। এখন যদি মেয়াদ কম থাকে, তাহলে যদি কোরবানির ঈদের আগে আমি যদি পেয়ে থাকি এবং কোরবানির ঈদের আগে যদি মেয়াদ ফুরিয়ে যায়, তাহলে সেই জিনিসটা আমি দিতে পারবো না। আমি তো সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে পারবো না। আমার মধ্যে যদি এই কমন সেন্সটা থাকে, আমার মধ্যে যদি নৈতিকতা থাকে, নিশ্চয়ই ইভেলের মধ্যে সেই নৈতিকতাটা চর্চাটা শুরু হবে। এবং যারা যারা এখানে অনেক টাকা পয়সা দিয়ে বিজ্ঞাপন করছেন, তারাও একটু নৈতিকভাবে চর্চা করুন। তাহসান মিথিলাকে নিয়ে আসা মানেই হচ্ছে ইভেলি দারুণ দারুণ কিছু করলো। কেউ একজন বলছে 2 কোটি টাকা নাকি নিছে তাহসান মিথিলা। আমি লাইভটা দেখাচ্ছি। কেউ একজন ইয়া করেছেন যে তাহসান মিথিলা এর জন্য 2 কোটি টাকা নিছে। আমি কমেন্টটা হারিয়ে ফেললাম মনে হয়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবার রিফালির কিছু কিছু আহ ভক্ত অনুরাগীও আছে, থাকবে স্বাভাবিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আর একটা এপিসোড নিয়ে করবো ক্রিকেট সংক্রান্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভ্যালির থেকে যতটা সম্ভব দূরে থাকবেন।